আসসালামু আলাইকুম বোনেরা। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনার জীবনের শেষ মুহূর্ত চলে এসেছে। আপনার নিঃশ্বাস ছোট হয়ে আসছে, বুকের ভেতরটা খাঁ খাঁ করছে, চোখের দৃষ্টি আস্তে আস্তে ঘোলাটে হয়ে যাচ্ছে। আপনার আদরের সন্তানরা, স্বামী, প্রিয়জনরা আপনার বিছানার পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদছে। আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন এটাই শেষ। এই চেনা ঘর, এই সাজানো সংসার, এই প্রিয় মুখগুলো সব কিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে। ওই ভয়ঙ্কর মুহূর্তে আপনি আপ্রাণ চেষ্টা করছেন আপনার জবান দিয়ে অন্তত একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য। কিন্তু এ কি, আপনার জিহ্বা যেন ভারী পাথর হয়ে গেছে, গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আপনি চাইছেন, কিন্তু আপনার ঠোঁট দুটো নড়ছে না। কেন এমন হয় বোনেরা? আমরা তো সবাই খুব সহজে ভেবে বসে থাকি, সারা জীবন যাই করি না কেন, মরার সময় ঠিক একবার কালিমা পড়ে নেব, তাহলেই তো সোজা জান্নাত। কিন্তু মৃত্যুর সেই চরম যন্ত্রণার সময়, যখন শয়তান তার সমস্ত শক্তি নিয়ে ঈমান কাটতে আসে, তখন আল্লাহ কাকে কালিমা পড়ার তাওফিক দেন আর কার জবানকে চিরতরে বন্ধ করে দেন? আজকের ভিডিওতে আমি আপনাদের এমন দুটি বাস্তব ঘটনা শোনাব, যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আপনি মেলাতে পারবেন আপনার নিজের জীবনের সাথে। আর জানাবো, আজ থেকেই এমন কি কি সহজ আমল করলে মৃত্যুর সময় আপনার জবান দিয়ে নিজ থেকেই খুব শান্তিতে কালিমা বের হবে। তাই কোনো কাজ থাকলে তা একটু সরিয়ে রেখে আজকের এই কয়েকটি মিনিট শুধু নিজের আখেরাতের জন্য দিন। প্রথম ঘটনা, কেন জবান পাথর হয়ে যায়। আমার প্রিয় বোনেরা, হাদিসের একটি অমোঘ মূলনীতি হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যেভাবে জীবনযাপন করে ঠিক সেভাবেই তার মৃত্যু হয়। অর্থাৎ আপনি সারা জীবন যা করবেন, মৃত্যুর সময় আপনার সাথে ঠিক সেটাই ঘটবে। আমি আপনাদের একটি শিক্ষণীয় ঘটনার কথা বলি। এক মহিলার কথা, যে হয়তো আমাদের সমাজেরই কারো না কারো প্রতিচ্ছবি। এই বোনটি সারাদিন টিভি সিরিয়াল, গান বাজনা আর মানুষের গীবত নিয়ে মেতে থাকত। নামাজের সময় হলে বলতো, আর একটু পরে পড়ছি, আর ওইদিকে টিভিতে তার প্রিয় সিরিয়াল চলত। ফোনে ঘণ্টার পর ঘণ্টা মানুষের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করত। এরপর একদিন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো। সে মৃত্যুশয্যায় ছটফট করছে। তার আত্মীয়রা বুঝতে পারল যে তার সময় শেষ। তারা তার কানের কাছে গিয়ে বারবার কালিমা পড়ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বল, কালিমা বল। কিন্তু আশ্চর্যের বিষয় হল বোনেরা, তার জবান দিয়ে কালিমা বের হচ্ছিল না, বরং সে ওই তার প্রিয় সিরিয়ালের ডায়লগ এবং গানের কলি বিড়বিড় করে আওড়াচ্ছিল। আত্মীয়রা তাকে আল্লাহর নাম স্মরণ করাচ্ছে, আর সে দুনিয়ার ওই নোংরা কথাগুলো বিড়বিড় করছে, এবং ওই অবস্থাতেই তার রুবের হয়ে গেল। নাউজুবিল্লাহ। কেন এমন হল? এর একটাই শিক্ষা, আপনার জিহ্বা সারা জীবন যে কথায় অভ্যস্ত থাকবে, মৃত্যুর সেই চরম বেহুশ অবস্থাতেও আপনার জিহ্বা অবচেতনভাবে ঠিক সেটাই উচ্চারণ করবে। দুনিয়াতে যদি আপনার জবান আল্লাহর জিকিরে অভ্যস্ত না হয়, তবে মৃত্যুর সময় জিব্রাইল আলাইহিসসালাম এসে স্বয়ং শেখালেও আপনি কালিমা পড়তে পারবেন না। জবান তখন ধোঁকা দেবে। কালিমা নসিব হওয়ার ৩টি সহজ আমল। তাহলে উপায় কি? কিভাবে আমরা নিশ্চিত করব যে আমাদের শেষ কথাটি হবে কালিমা? বোনেরা, আমি আপনাদের খুব সহজ ৩টি আমলের কথা বলছি, যেগুলো আজ থেকেই শুরু করবেন। প্রথম আমল, জবানকে সব সময় জিকিরে ভিজিয়ে রাখা। আপনারা যারা মা বোনেরা আছেন, সারাদিন সংসারে কত কাজ করেন, রান্না করছেন, কাপড় ধুচ্ছেন, ঘর ঝাড়ু দিচ্ছেন, আপনাকে তো কেউ বলেনি যে জায়নামাজে বসেই জিকির করতে হবে। কাজের ফাঁকে ফাঁকে মুখে সব সময় পড়তে থাকুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ঠোঁট সারা জীবন কালিমায় অভ্যস্ত, সেই ঠোঁট মৃত্যুর সময় আজরাইল আলাইহিসসালামকে দেখলেও সেই ঠোঁট নিজ থেকেই অবচেতনভাবে কালিমা পড়বে। জিকির আপনার ঠোঁটের অভ্যাসে পরিণত করুন। দ্বিতীয় আমল, মানুষের হক নষ্ট না করা ও গীবত ছাড়ানো। অনেক সময় মানুষের হক নষ্ট করার কারণে বা বাবা মায়ের অবাধ্যতার কারণে মৃত্যুর সময় কালিমা আটকে যায়। ইতিহাস সাক্ষী, সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় মাপের নামাজি, রোজাদার ব্যক্তির মুখেও মৃত্যুর সময় কালিমা আসছিল না। কেন জানেন? কারণ তার মা কোনো একটা কারণে তার উপর রাগান্বিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন, তিনি আলকামা রাদিয়াল্লাহু আনহুর মাকে ডাকালেন।
পরে যখন তার মা তাকে মন থেকে মাফ করে দিলেন, সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু আনহুর মুখে কালিমা জারি হয়ে গেল। তাই বোনেরা, কারো মনে কষ্ট দিয়ে থাকলে, শাশুড়ি বা ননদের সাথে অন্যায় করে থাকলে বা কারো গীবত করে থাকলে আজই মাফ চেয়ে নিন। বান্দার হক মৃত্যুর সময় কালিমার পথে সবচেয়ে বড় বাধা। তৃতীয় আমল, অজুর পর বিশেষ দোয়া পড়া। এটি এমন একটি আমল যা আমরা অনেকেই অবহেলা করি। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতিটি অজুর পর আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে, তার জন্য জান্নাতের ৮টি দরজাই খুলে দেওয়া হয়। চিন্তা করুন, যে বোন দিনে ৫ বার অজুর পর আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত পড়বে, আল্লাহ কি তাকে মৃত্যুর সময় কালিমা নসিব করবেন না? অবশ্যই করবেন। এটি কালিমা নসিব হওয়ার একটি বিশাল এবং পরীক্ষিত আমল। বোনেরা, এখানে একটু থামছি। একটা আনন্দের কথা বলতে চাই। আমাদের চ্যানেলটি ১ লক্ষ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছে। আর মাত্র কয়েক হাজার বোন সাবস্ক্রাইব করলেই আমরা ১ লক্ষ পরিবারের অংশ হব। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করুন। আপনার একটি ক্লিকই হয়তো সেই ১ লক্ষের সংখ্যাটা পূর্ণ করবে। নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনটিও চালু করুন। এবার আলোচনায় ফিরে আসি। বোনেরা, এতক্ষণ তো ভয়ের কথা বললাম। এবার এক নেককার বোনের গল্প শুনুন, যা আপনার অন্তরকে শীতল করে দেবে। বোনটি সাধারণ একজন গৃহিণী ছিলেন। সংসারের সব কাজের ফাঁকেই তিনি কোরআন তেলাওয়াত করতেন। কেউ গীবত করতে এলে তিনি সেখান থেকে সরে যেতেন। আর রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, তিনি তাহাজ্জুদের জায়নামাজে রবের সামনে অঝরে কাঁদতেন। একদিন আসরের নামাজের সময় হল। তিনি অজু করে নামাজে দাঁড়ালেন। নামাজ পড়তে পড়তে তিনি সিজদায় গেলেন। অনেকক্ষণ হয়ে গেল, তিনি আর মাথা তুললেন না। তার ছোট্ট মেয়েটা দূর থেকে দেখছিল। অনেকক্ষণ পর মেয়েটা এসে যখন মাকে ডাকল, মা, ও মা, ওঠো, কিন্তু মা তো আর ওঠে না। এরপর যখন তাকে স্পর্শ করা হলো, দেখা গেল সিজদার মাটিতে লুটিয়ে থাকা অবস্থাতেই তার রূহ আল্লাহর কাছে চলে গেছে। সুবহান আল্লাহ। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল, মৃত্যুর পরও তার ঠোঁট দুটো প্রশান্তির হাসিতে উজ্জ্বল হয়েছিল। এর শিক্ষা হল, বোনেরা, যে নারী আল্লাহর প্রেমে জীবন কাটায়, দুনিয়ার মোহ যাকে আল্লাহর জিকির থেকে গাফেল করতে পারে না, আল্লাহ তার মৃত্যুটাকেও ঈর্ষণীয় সুন্দর করে দেন। তাকে আল্লাহ মৃত্যুর কঠিন কষ্ট থেকে বাঁচিয়ে সিজদার মতো সবচেয়ে প্রিয় অবস্থায় নিজের কাছে তুলে নেন। বোনেরা, আমাদের সবার পরিবারেই তো মুরব্বীরা আছেন। কারো বাবা, কারো মা বা আত্মীয় যখন মৃত্যুপথযাত্রী হবেন, তখন আপনারা পাশে বসে কি করবেন? এই মাসালাটি হানাফি ফিকহ অনুযায়ী খুব ভালো করে জেনে রাখুন। প্রথমত, হানাফি ফিকহ অনুযায়ী মুমূর্ষু ব্যক্তির শিয়রে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা মুস্তাহাব। এতে মৃত্যুর কষ্ট সহজ হয় এবং রহমতের ফেরেশতারা নেমে আসেন। দ্বিতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তালকিন বা কালিমা স্মরণ করিয়ে দেওয়া। মুমূর্ষু ব্যক্তির সামনে আপনারা শব্দ করে কালিমা পড়বেন, যাতে আপনাদের শুনে সেও পড়ে নেয়। কিন্তু বোনেরা, একটি ভুল আমরা প্রায়ই করি। ভুলেও তাকে বলবেন না যে তুমি কালিমা পড়ো বা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন নিষেধ করা হয়েছে জানেন? কারণ ওই সময় মানুষের প্রচণ্ড কষ্ট থাকে। প্রতিটি শিরায় উপশিরায় মৃত্যুর যন্ত্রণা চলতে থাকে। ওই যন্ত্রণার সময় জোর করলে সে বিরক্ত হয়ে যেতে পারে, এবং বিরক্তির বশে যদি কালিমা অস্বীকার করে বসে, তবে সে ঈমান হারাতে পারে। তাই আপনারা শুধু তার কানের কাছে বসে মাঝারি আওয়াজে নিজেরা কালিমা পড়তে থাকবেন। যদি সে আপনাদের শুনে একবার কালিমা পড়ে নেয় এবং এরপর আর দুনিয়াবি কোনো কথা না বলে, তবে তাকে আর দ্বিতীয়বার কালিমা পড়তে জোর করবেন না বা উত্ত্যক্ত করবেন না। ওই এক কালিমাই তার শেষ বাক্য হিসেবে যথেষ্ট। আল্লাহ আমাদের সবাইকে এই সুন্নাটি সঠিকভাবে পালন করার তৌফিক দিন। আমার প্রিয় বোনেরা, মৃত্যু কোনো ভয়ঙ্কর দানব নয়। একজন ঈমানদার মুমিন নারীর জন্য মৃত্যু হল তার রবের সাথে দেখা করার সবচেয়ে সুন্দর সেতু। দুনিয়ার এই কষ্ট, এই ত্যাগ, এই সংসারের ঘানি টানা সব কিছুর অবসান ঘটবে ওই একটি কালিমার মাধ্যমে। তাই আজ থেকেই নিজের জবানকে পবিত্র করুন। গান বাজনা, গীবত, পরনিন্দা সব ছেড়ে দিন। কারণ আমরা কেউ জানি না আগামীকালের সকালটা আমাদের নসিব হবে কিনা। হয়তো এই ভিডিওটি দেখাই আপনার জীবনের শেষ সতর্কবাণী। হে আল্লাহ, তুমি আমাদের দুর্বল নারী বানিয়েছ। আমাদের অনেক ভুল ত্রুটি আছে মালিক, কিন্তু আমরা তোমাকেই ভালোবাসি।
হে আল্লাহ, আমাদের জীবনের শেষ আমলটি যেন আমাদের জীবনের সবচেয়ে সুন্দর আমল হয়। আমাদের শেষ নিঃশ্বাসের সময় যখন চারপাশ অন্ধকার হয়ে আসবে, যখন কেউ আমাদের আপন থাকবে না, তখন আমাদের জবানকে আপনি কালিমার নূর দিয়ে আলোকিত করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদার রসুলুল্লাহ, এই পবিত্র কালিমা পড়ে যেন আমরা তোমার দরবারে হাজির হতে পারি। আমাদের খাতায় তুমি ঈমানের মৃত্যু লিখে দিন আল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। বোনেরা, ভিডিওটি শেষ করার আগে একটি কাজ করে যান। কমেন্ট বক্সে সবাই একবার লিখুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদার রসুলুল্লাহ। হে আল্লাহ, এই বাক্যটি আমার শেষ বাক্য বানিয়ে দিন। কে জানে, হয়তো আপনার এই একটি কমেন্টই কাল হাসরের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। আর এই জরুরি কথাগুলো, মৃত্যুর এই মাসালাগুলো প্রতিটি মুসলিম মা বোনের জানা প্রয়োজন। তাই সদকায়ে জারিয়ার নিয়তে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং আপনার প্রোফাইলে সেভ করে রাখুন। আর হ্যাঁ, আমাদের 1 লক্ষের পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ঈমানের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।